হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অর্থাৎ জিএসসি যে পরীক্ষাটা আপনাদের চলমান রয়েছে, তো আগামীকাল মঙ্গলবার 30 তারিখ আপনাদের জিএসসি ম্যাথ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনাদের ম্যাথ পরীক্ষার যে সাজেশনটা, আপনাদের ম্যাথের যে সাজেশনটা দিব, সেই সাজেশনটা ফলো করলে আপনারা অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করবেন। তো দেখেন, ম্যাথের সাজেশন আমি দিব। তো আপনাদের বাংলা এবং ইংলিশ সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে ভালো একটা কিছু হয়েছে। তো ম্যাথের সাজেশন থেকে আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো দেখেন, এবার আপনারা এখান থেকে একটা প্রশ্ন, যে আপনাদের অধ্যায় টপিক অনুযায়ী যেগুলো রয়েছে, আমি সাজেশনগুলো তৈরি করি মূলত এনসিটিভি বই থেকে, অর্থাৎ আপনাদের যে ন্যাশনাল কারিকুলাম বইটা টেক্সট বুকটা রয়েছে সেখান থেকে। তো আমি আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছি অধ্যায় ওয়াইজ, আপনাদের যেগুলো বোর্ড প্রশ্ন ফলো করলে যেগুলো ওই টাইপের প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নগুলো প্লাস হচ্ছে মেন বইকে ফোকাস করা হয়েছে। তো দেখেন, অধ্যায় একে অধ্যায় এক, আমি অধ্যায় প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী সেই প্রশ্নগুলো সাজিয়েছি। তো অধ্যায় এক থেকে আপনাদের জন্য আমি প্রশ্ন দিয়েছি যে অনুশীলনীর 11, 12, 13 নম্বর, অনুশীলনীর 11, 12 এবং 13। অধ্যায় একের অনুশীলনীর 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর, ওকে। এবং আপনাদের যে বই আছে সেই বইয়ের পৃষ্ঠা, অর্থাৎ এক অধ্যায়ের যে পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠায় যে আপনাদের কাজ আছে, সেই কাজ থেকে যেসব অঙ্কগুলো রয়েছে কাজের 1.3 থেকে, অর্থাৎ কাজের যে 1.3-এ যে কয়টা আপনাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই ফোকাস করবেন, কারণ ওই কাজ থেকে প্রশ্নগুলো হতে পারে। এবং এই যে অনুশীলনী 11, 12 এবং 13 নম্বর প্রশ্নটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্ন কখনোই ছেড়ে যেতে পারবেন না। এরপরে আপনাদের জন্য কিছু বোর্ড প্রশ্ন অ্যারেঞ্জ করেছি। দেখেন তো, বোর্ড প্রশ্ন কিছু, বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে রাজশাহী বোর্ড, আমি এটাকে রাও লিখলাম, রাজশাহী বোর্ড 19, অর্থাৎ 2019, কুমিল্লা বোর্ড 19, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। দেখেন, দিনাজপুর বোর্ড 19-এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 19-এর, এবং যশোর বোর্ড 18। এই যে আপনাদের অধ্যায় 1 থেকে, আপনাদের যে অধ্যায় 1-এ অনুশীলনীর 11, 12 এবং 13 নম্বর প্রশ্ন এবং মেন বইয়ের এনসিটিভি বইয়ের 5 পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা অবশ্যই করবেন। এবং এই যে বোর্ডগুলো লিখে দিলাম অধ্যায় 1 থেকে, এই বোর্ডগুলো আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেখবেন যে বোর্ডের এই কয়টা বোর্ড ভালোভাবে ফোকাস করলে আপনারা এই টাইপেরই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরে কমন পাবেন। প্লাস পয়েন্ট হইতে পারে যদি ওই প্রশ্নটা ফিডব্যাক করে, তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, ওকে। এরপর অধ্যায় 2, তো অধ্যায় 2 থেকে, অধ্যায় 2 যে আমাদের মুনাফা বিষয়ে, সেই অধ্যায় 2-এর মুনাফা, এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা একটা ছোট ক্লাস নিব, যেটা আপনাদের মুনাফা থেকে যেই টাইপের প্রশ্ন হোক না কেন আপনারা অবশ্যই পারবেন। তো দেখেন, এখানে যে সাজেশন ক্লাসে, অবশ্যই সাজেশনের পরে একটা ভিডিও আপলোড দেবো, সেটা আপনার মুনাফার পুরো সম্পূর্ণ লেকচার থাকবে। তো দেখেন, মুনাফা থেকে আপনাদের জন্য আমি প্রশ্ন দিয়েছি যে অনুশীলনী থেকে, অর্থাৎ 2.1 থেকে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 2.1-এর 6, 7, 8, 10, 13, 17 এবং 20, এই যে কয়টা প্রশ্ন লিখতেছি এই কয়টা প্রশ্ন কখনোই আপনারা ছেড়ে যেতে পারবেন না। সবগুলোই ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই ভিভিআই,
ওকে, 2.1-এর এই যে অনুশীলনী যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে করবেন। এবং 2.2-এর 7 নাম্বার, 8 নাম্বার, 7, 8, 9, 11, 14, 9, 11 এবং 14, এই যে 5টা 2.2 থেকে 5টা 7, 8, 9, 11, 14 এবং আপনাদের এখান থেকে বোর্ড দিয়েছি যেগুলো বেশি, রাজশাহী বোর্ড 19, 17, রাজশাহী বোর্ড যে কটা বোর্ড দিয়েছি দেখেন, রাবো 19 এবং 17, রাজশাহী বোর্ড 19 এবং 17। এরপর যশোর বোর্ড দিয়েছি, বরিশাল বোর্ড আর দিনাজপুর বোর্ড। ওকে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, আরেকটা দিয়েছি যশোর, দিনাজপুর এবং বরিশাল। তো যশোর বোর্ড থেকে আমি দিয়েছি 18, দিনাজপুর বোর্ডেরও 18 এবং বরিশাল বোর্ডেরও 18। এই যে আপনাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই যে অধ্যায় 2 থেকে যে সকল বোর্ডের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবেন। দেখবেন মুনাফা থেকে যাবতীয় যে সকল অঙ্কই আপনার কথাগুলো ঘুরিয়ে দেওয়া হোক না কেন অবশ্যই আপনারা প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। এরপর অধ্যায় 3 দেখেন, অধ্যায় 3 এখান থেকে পরিমাপ, অধ্যায় 3-এর পরিমাপের যে সকল অঙ্কগুলো আমি অধ্যায় 3-এর পরিমাপ থেকে যে সকল এমসিকিউগুলো আপনার ক্রিটিক্যাল হয় এবং বোর্ড থেকে ফিডব্যাক করা হয় সেগুলো আমি একটা শীট প্রকাশ করেছি, তো আপনারা পেয়ে যাবেন। এরপরে এই অধ্যায় 3 থেকে যে সকল প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে 10, 20, 21 দেখেন যে 10 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 24 নম্বর এবং 27, 29, 27, 29, 31, সবচাইতে ভিভিআই হলো 29 নাম্বার। ওকে, এখান থেকে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 29 নাম্বারটা। এরপরে আরও আপনাদের এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে উদাহরণ থেকে, অধ্যায় 3-এর আমি উদাহরণ কিছু দিয়েছি, এই উদাহরণগুলো অবশ্যই করে যাবেন, এই উদাহরণগুলো থেকে দিয়েছি 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, 14, 16। এখান থেকে 14 আর 16 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 14 এবং 16 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অধ্যায় 3-এর যে সকল বোর্ড প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, এই যে ঢাকা বোর্ড 19, 18, 17 এবং যশোর বোর্ড 19, 18, 17, এই যে অঙ্কগুলো করলে আপনি একই অঙ্ক বারবার ঘুরে পাবেন। এই অঙ্কগুলো করলে যথেষ্ট, এগুলো অঙ্কগুলো করবেন। এবং এর সাথে এই যে এই অধ্যায়ে যেগুলো 2017 সালে প্রশ্ন এসেছে, 2017 সালে যে সকল বোর্ডে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আপনারা ভালো করে একটু দেখে যাবেন, দেখবেন যে এই প্রশ্নগুলো আপনারা কমন পাচ্ছেন। এরপর অধ্যায় 4